চলো আবার অবশ্যই আর কি বলবে হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে রবিবার মানে কিন্তু ছুটির দিন, আর ছুটির দিন মানে কিন্তু ক্রিকেট খেলা আমার এই হোম গ্রাউন্ডে। তো সমস্ত প্লেয়াররাই কিন্তু উপস্থিত হয়ে গেছে। তো বলেছি যিশুর কথা, যিশু কিন্তু বরাবর আমার টিমেই খেলে। তো ও কিন্তু কাজের সূত্রে বাইরে ছিল, সেই কারণে কিন্তু কটা রোববার আসতে পারেনি। আর হয়তো ওর কারণেই কিন্তু আমরা হয়তো সুমনদার কাছে বারবার হেরেই গেছি। তো একবার মাঝখানে হয়তো জিতেছিলাম, তো আগের রবিবার আবার সুমনদার কাছে কিন্তু হেরে গেছি। আবার আজকে রবিবার চলে এসেছি সুমনদার বিরুদ্ধে খেলবার জন্য, আর যিশু কিন্তু আজকে এসেছে। আজকে চাইবো যে যিশু ভালো করে খেলুক, কারণ আদার্স যে প্লেয়ারগুলো আছে সবাই কিন্তু আমার টিমে খেলেছে, পারফরমেন্স কিন্তু দিতে পারেনি ভালো করে, তার কারণে কিন্তু হেরে গেছি। তো আজকে যিশু এসেছে, যিশুকে একটা কথাই বলতে চাই, যিশু যদি ভালো পারফরমেন্স দিতে পারে তাহলে সুমনদার বিরুদ্ধে অবশ্যই জিতবো, কারণ আগের রবিবার সুমনদার কাছে হেরে গেছি। তো এই রবিবার যথারীতি আমি আমার টিম নিয়ে চলে এসেছি, আর সুমনদাও কিন্তু সুমনদার টিম নিয়ে চলে এসেছে। তো খেলা কিন্তু একদম দুর্দান্ত হবে আমার হোম গ্রাউন্ডে। আজকে আমার টিমে খেলবে আমি, যিশু, নিতাই, বড় জীবন, ছোট জীবন, আমরা থাকবো এই পাঁচজন। আর অপোনেন্ট টিমে থাকবে আমাদের বাবু ভাই, এসেছে অনেকদিন বাদে, এসেই কিন্তু সুমনদার টিমে যোগদান করে দিয়েছে। ও কিন্তু খুব ভালো অলরাউন্ডার প্লেয়ার। আর আমাদের এই ধারে পাশে যে গ্রাউন্ডগুলো আছে টুকটাক সেখানে খেপ খেলতেও যায়, আমরা দেখেছি সবাই বাবুকে। তো বাবু খুব ভালো পারফরমেন্স, কিন্তু বাবুকে আজকে ওদের দলে ও নিয়েছে। তো বাবু ওদের দলে খুব ভালো খেলবে মনে হয় আজকে, তো দেখা যাবে সেটা খেলার পরে। তো বাবু ওদের টিমে থাকবে, আকাশ থাকবে, আর সেই বুবাই ভাইস ক্যাপ্টেন, সে কিন্তু খেলার আগেই কিন্তু টিম সাজিয়ে নেয় এবং খেলাটা কিভাবে কি করবো সেই পরিচালনা কিন্তু আগে থেকে ছক কষে নেয় কিন্তু বুবাই। তো আজকে কতটা কি ছক কষবে এবং কিভাবে কি এই খেলাটা পরিচালনা করবে সেটাই দেখা। তো বুবাই থাকবে, আর এদিকে সুদীপ্ত থাকবে, বরাবরই জানেন সুদীপ্ত থাকে। আর সুমন দা মেন লোক ওদের দলে, যাকে বলে, যাকে হারানোর জন্য কিন্তু আমরা সবসময় উপস্থিত এই রোববার দিনে হই। তো আজকে সুমনদাকে হারানোর জন্যই কিন্তু আমরা উপস্থিত হয়েছি। এই হচ্ছে আমাদের দুটো টিম। তো আমাদের দুই দলের মধ্যে এবার টস পর্ব হবে। আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে আজকে যিশু, অনেকদিন বাদে এসছে, আর ওদের টিমের ক্যাপ্টেন হচ্ছে সুমন দা। তো দুই দলের মধ্যে টস পর্ব হবে, আপনারা দেখতে থাকুন। ঠিক আছে, তো আমরা টসে জিতেছি। টসে জিতেই কিন্তু প্রথমে সবাইকে জিজ্ঞেস করলাম যে কি নিবি, সবাই বললো ব্যাটিং নেবো। তো প্রথমে জিতে কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছি। তো খেলা হবে 4 ওভার করে, আর যেহেতু 5জন করে ছেলে আছে, অল ফিলিং হবে না, বুঝতেই পারছেন। তো খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। প্রথমে ওপেনিং এ ব্যাট করতে নেমেছি আমি আর জীবন। আমি স্ট্রাইক নেবো না, জীবনকে কিন্তু স্ট্রাইক দেবো, আর আমি নন স্ট্রাইকে থাকবো, কারণ সুমন দা যেহেতু বল গেছে, তো জীবনকেই হচ্ছে প্রথমে স্ট্রাইকটা দেবো। তো খেলা শুরু হচ্ছে ফার্স্ট ইনিংসে প্রথম ওভারের, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, বল দেখে খেল। ঠিক আছে, দেখে খেলবি ভাই। হ্যাঁ চলো ভাই, ঠিক আছে, একটা হয়েছে। হ্যাঁ, 3টে আছে বল। হাইট স্পিড যাই হোক কল করবি। এত ভালো টিম করেও কিন্তু প্রথমেই আমাদের হালাত খারাপ হয়ে গেছে একদম। জীবনের উইকেট কিন্তু সুমনদা প্রথম ওভারে নিয়ে নিয়েছে। 4টে বল হয়ে গেছে, একটা উইকেট পড়েছে, একটি মাত্র 4 হয়েছে। তো এখনো সুমনদা 2টো বল বাকি আছে। যে ব্যাট হাতে কিন্তু সেই যিশু অনেকদিন বাদে এসছে এবং নিজের কাঁধে দায়িত্ব নিয়ে কিন্তু ব্যাট করতে নেমে পড়েছে। তো দেখা যাক এই লাস্ট 2টো বলের মধ্যে যিশু কি 2টো 4 মারতে পারবে এবং আমাদের রানের গড়টা এগিয়ে নিয়ে যেতে পারবে, সেটাই দেখার। লাগাও 2টো। নো বল, ব্যাটিং ভাই সাবাস, দেখে খেলবে। হ্যাঁ, ওরে বাপরে, সাবাস, 3টে হয়ে গেছে। চলো, তো বলেছিলাম বলা মাত্রই কিন্তু যিশুর কাজ। পরপর 2টো বলে সুমনদাকে লাস্ট 2টো 4 মেরে দিয়েছে, রানের গড়টা কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে গেছে। যিশু খুব ভালো খেলে। তো আমি খুঁজছিলাম যে যিশু কবে আসবে, কিন্তু আজকে এসে কিন্তু খুব সুন্দর পারফরমেন্স। প্রথম ওভারে আমাদের 3টে 4 হয়েছে। এবার সেকেন্ড ওভার বল করবার জন্য আমাদের রেডি হয়ে গেছে সুদীপ্ত, আর ব্যাট করবো এবার আমি নন স্ট্রাইকে ছিলাম, আমি স্ট্রাইকে যাবো। তো আমিও চেষ্টা করবো এই সেকেন্ড ওভারে রানের গড়টা একটু এগিয়ে নিয়ে যান। তো আপনারা দেখতে থাকুন, সেকেন্ড ওভারে খেলা শুরু হচ্ছে। তো আবারও আমার উইকেটটা কিন্তু সুদীপ্ত নিয়ে নিয়েছে। আমি চেষ্টা করেছিলাম, 16 ডেলিভারি দিয়েছিল, আমি ভেবেছিলাম যে 16টা হয়তো মেরে দেবো, কিন্তু 6 হয়ে গেছে। কিছু করার নেই, 3টে বল করেছে সুদীপ্ত, একটি মাত্রকে 4 মেরেছে এবং আমার উইকেট নিয়ে নিয়েছে। তো এবার ভরসা আছে যে নিতাইও কিন্তু খুব ভালো খেলে, এবং আজকে নিতাই কতটা ভালো খেলবে সেটাই দেখার, কারণ একের পর উইকেটের ধস কিন্তু আমাদের একের পর হয়েই যাচ্ছে, কিছু করার। জীবন, তারপরে আমি। তো এবার নিতাই আর যিশু যদি ভালো করে খেলতে পারে, আজকে কিন্তু আমাদের দল অনেকটা এগিয়ে যাবে। তো সেটাই ভরসা, দেখা যাক কি হয়। উইকেট নাই কিন্তু আমাদের। হ্যাঁ চলো ভাই, গুড ব্যাটিং ভাই, গুড ব্যাটিং। এটা বিরাট মিস রে ভাই, গুড ব্যাটিং ভাই, আগে থেকে।
তো ভেবেছিলাম নিতাই খুব ভালো পারফরমেন্স দিবে, কিন্তু নিতাই সুদীপ্তকে একটি চারও মারতে পারেনি সেকেন্ড ওভারে, একটি চারই মেরেছিলাম শুধুমাত্র আমি। তো টোটাল 2 ওভারে আমাদের 4টে চার হয়েছে, মাত্র 4টে চার। এদিকে 3 নম্বর ওভার বল করার জন্য কিন্তু বাবু রেডি হয়ে গেছে, আর ব্যাট করার জন্য সেই যিশু কিন্তু রেডি হয়ে গেছে। তো যিশুকে একটাই কথা বলতে চাই, যিশু ভাই আমাদের রানের গড়টা তুই একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবি, নাহলে কিন্তু আমরা কোনোভাবেই জিততে পারবো না। আর আমরা বারবার প্রত্যেক রবিবারই কিন্তু চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই পারফরমেন্স আমাদের টিমের ছেলেগুলো ভালো সেভাবে দিতে পারছে না। তো আজকে যিশুর কাছে আশা করতেই পারি যে যিশু ভালো পারফরমেন্স দিবে এবং আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো দেখা যাক কি হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একটা হয়েছে ভাই, চলো গুড ব্যাটিং, চলো ভাই সাবাস ব্যাটিং ভাই, গুড বোলিং ভাই, সাবাস ব্যাটিং ভাই, চলো ভাই গুড ব্যাটিং ভাই, গুড ব্যাটিং, হ্যাঁ গুড শট গুড শট গুড শট, ঠিক আছে চলো ভাই, হ্যাঁ সাবাস, চলো 3 বলে 2, 3 বলে 2 ভাই, চলো চলো ভাই গুড বল ভাই, হাই দে ভাই গুড ব্যাটিং ভাই, গুড ব্যাটিং, ঠিক আছে চলো, ঠিক আছে চলো 3টে হয়েছে, গুড ব্যাটিং ভাই, হ্যাঁ ঠিক আছে চলো, ভালো 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 4টে হয়েছে। তো কথা বলতে না বলতেই যিশুর কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আমার এই হোম গ্রাউন্ডে, একের পর আগের ওভারও যিশু কিন্তু খুব ভালো খেলেছিল, এই 3 নম্বর ওভারও কিন্তু যিশু খুব ভালো খেললো। এক ওভারের মধ্যে বাবুকে 4টে চার মেরেছে এবং রানের গড়টা অনেকটা দূর কিন্তু এগিয়ে নিয়ে গেছে, যার কারণে কিন্তু আমাদের ম্যাচ জেতার আশা অনেকটাই থাকবে। যেখানে 4টে চার ছিল সেখানে এক ওভারে 4টে চার মেরে ও কিন্তু রানের গড়টা অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছে। তো খুব ভালো পারফরমেন্স যিশুর। তো 2-3 ওভারে টোটাল আমাদের 8টা চার হয়েছে, আর লাস্ট ওভার ওদের কিন্তু ভাইস ক্যাপ্টেন সেই বুবাই বল হাতে দায়িত্ব নিয়ে বল করার জন্য রেডি হয়ে গেছে, আর ব্যাট হাতে কিন্তু সেই আমাদের নিতাই রেডি। নিতাই কিন্তু আগের ওভার অতটা ভালো পারফরমেন্স দিতে পারলো না, কিন্তু লাস্ট ওভার রানের গড়টা যতটা এগিয়ে নিয়ে যাবে ততটাই কিন্তু আমাদের পক্ষে ভালো। তো নিতাইকে একটাই কথা বলতে চাই, এই লাস্ট ওভারে কিন্তু পারফরমেন্স দুর্দান্ত দিতে হবে, তার কারণেই কিন্তু আমরা ম্যাচ জিততে পারি। তো দেখা যাক কি হয়, চলো ভাই না বেরো তারপর হয় ভাই, সাবাস ব্যাটিং, চলো দেখি, চলো ভাই গুড ব্যাটিং, গুড ব্যাটিং, দেখলি না 4-4 বাজে পারফরমেন্স, বাজে। তো লাস্ট ওভার নিতাই কিন্তু খুব বাজে পারফরমেন্স, 5টা বল বিট করেছে, একটি মাত্র 4 মেরেছে। কি বলবো আর, মানে নিতাইকে বলার কিছু নাই। আমার এই হোম গ্রাউন্ডে কিন্তু আমাদের দলের প্লেয়ারগুলো ঠিকঠাকভাবে পারফরমেন্স দিতে পারছে না, আমিও পাচ্ছি না, বড় জীবনও পারলো না। আর শুধুমাত্র এখানে একটাই প্লেয়ার ভালো খেলেছে এতদিন বাদে এসে, সেটা মাত্র যিশু, আর যিশুর কারণেই রানের গড়টা এতটা এগিয়ে গেছে, বাকি কেউ পারফরমেন্স ভালো দিতে পারেনি, না আমি না নিতাই, কেউ ভালো নয়। তো যে রানটা করেছে যিশু, সেই রানের বিরুদ্ধে আমাদেরকে ম্যাচ জিততে হবে। তো আমাদের ওদেরকে জিততে গেলে 10টা কিন্তু চার মারতে হবে, 4টে ওভারের মধ্যে 24টা বলের মধ্যে 10টা চার মারতে হবে। তো ক্রিকেট অনিশ্চয়তার খেলা, হতেই পারে আমাদের দলের ছেলেরা যদি খুব ভালো বোলিং পারফরমেন্স করে অবশ্যই কিন্তু আমরা ম্যাচ জিতবো। তো ওদের কিন্তু প্রথমে স্ট্রাইকে সুদীপ্ত আর নন স্ট্রাইকে কিন্তু বাবু ব্যাট করতে নেমেছে, আর আমাদের বল হাতে কিন্তু সেই যিশু কিন্তু নিজের কাছে দায়িত্ব তুলে নিয়েছে যে আমি ফার্স্ট ওভার বল করব এবং চেষ্টা করব ম্যাচ জিতানোর। তো দেখা যাক কি হয় ভাই, চলো ভাই গুড বল, এই তো গুড বল গুড বল গুড বল গুড বল ভাই, গুড বল ভাই, সাবাস বল ভাই, চলো ভাই গুড বল, ও গুড বল রে ভাই, গুড বল ভাই, গুড ব্যাটিং ভাই, গুড বল ম্যান, গুড বোলিং ভাই, এই তো সাবাস রে ভাই, গুড বল ভাই, গুড বল, এই তো নাইস রে, নাইস বল, সাবাস, 2টো বল খাটাও, আর 2টো বল খাটাও বুদ্ধি করে, ও গুড বল রে ভাই, ও সাবাস বল, সাবাস বল, চলো ভাই গুড বল ভাই, গুড বল, এই তো মেডেন, চলো চলো ভাই মেডেন। তো প্রথম ওভার যিশু দুর্দান্ত বোলিং, যেটা ওর কাছে আশা করিনি সেটাই কিন্তু ও আমাদেরকে দিয়েছে আজকে, মানে এতটা ভালো বোলিং করবে সত্যি আশা করিনি আজকে, এতটা মানে কি বলবো, আমার সত্যি বলার কিছু ভাষা পাচ্ছি না আমি, খুব ভালো বোলিং করছে, মানে সুদীপ্তর মতো ব্যাটসম্যানকে 6টা বল কিন্তু দাঁড় করিয়ে রেখে দিয়েছে, একের পর এক বল কিন্তু বিট করে দিয়েছে। তো যেরকম ব্যাটিং পারফরমেন্স সেরকমই কিন্তু বোলিং পারফরমেন্স যিশুর আজকে। তো এবার সেকেন্ড ওভার বল করার জন্য কিন্তু জীবন রেডি হয়ে গেছে, আর ব্যাট করার জন্য সেই দুর্দান্ত ওদের ব্যাটসম্যান, মানে বাইরের প্লেয়ার যাকে বলে সেই বাবু, খেপ খেলা প্লেয়ার, ওই বাবু কিন্তু রেডি হয়ে গেছে ওদের দলকে ম্যাচ জিতানোর জন্য। তো দেখা যাক কি হয় ভাই, গুড বলিং ভাই, মেরে দিয়েছিল ভাই, গুড বল ভাই, গুড বল, সাবাস বোলিং ভাই, সাবাস বোলিং ভাই, সাবাস বোলিং, হবে নি ওকে, হবে ভাই, গুড বল ভাই, গুড বল, হবে নি, তুই পারবি নি ওকে, ওভার পিস বল হয়ে যাচ্ছে, 10 বল বিট দে, বিট ধরবি, হ্যাঁ ভালো ফিল্ডিং। চলো, তো বলেছিলাম ওদের দলীয় অধিনায়ক সুমন দা কিন্তু খুব ভালো ব্যাট করে, সেই বলা মাত্রই কিন্তু ওদের কাজ করে দিয়েছে। জীবন 2টো বলের মাথায় বাবুর উইকেটটা নিয়েছিল, 4টে বল কিন্তু ওর বাকি ছিল, সুমন দা সেই 4টে বলের মধ্যে কিন্তু 3টে চার মেরে দিয়েছে, ওদের কিন্তু রানের গড়টা অনেকটা এগিয়ে নিয়ে চলে গেছে। তো টোটাল ওদের 2 ওভারে 3টে চার হয়েছে, এখনো 2 ওভারে জিততে গেলে 7টা চার মারতে হবে। এদিকে বল হাতে সেই নিতাই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে বল করবার জন্য, আর ব্যাট হাতে কিন্তু সুদীপ্ত রেডি হয়ে গেছে ওদের দলকে জেতানোর জন্য। তো দেখা যাক কি হয়, বুদ্ধি করে, এই তো গুড বল, গুড বল, গুড বল, গুড বল ভাই, গুড বল, গুড বল ভাই, হ্যাঁ 2 বল 1টা,
ভালো করে বল কর, এই তো ভালো করে বল কর, বুদ্ধি করে, এই তো সাবাস বল বেট না। তো 3 নম্বর ওভারে নিতাইকে সুদীপ্ত কিন্তু 3টে 4 মেরে দিয়েছে। ওদের কিন্তু 3 ওভারে টোটাল 6টা 4 হয়েছে। লাস্ট ওভারে জিততে গেলে কিন্তু ওদেরকে 4টে 4 মারতে হবে আর ড্র হতে গেলে 3টে। এদিকে সুমনদা কিন্তু ব্যাটিং নেমে পড়েছে, মানে একবারে নিজের দলকে জেতানোর জন্যই, আর বল হাতে কিন্তু সেই ছোট জীবন আমাদের রেডি হয়ে গেছে আমাদের দলকে জেতানোর জন্য। তো আজকে কি এই হোম গ্রাউন্ডে এই কন্টেস্ট যে খেলার হচ্ছে সেই খেলার কন্টেস্টটা কি বজায় রাখতে পারবে, আমাদের দল কি জিততে পারবে এই ছোট জীবন, সেটাই হচ্ছে দেখার। চলো ভাই গোট বল ভাই, সাবাস বল, এই তো গোট বল ভাই, ভাই সাবাস বল ভাই, চলো ভাই সাবাস বল, ও গোট বল, এটা বিরাট মিস ভাই, এটা মিস করেছি বল, আরেকটা তো লাস্ট ওভারে ছোট জীবনের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স। এই সুমনদার বিরুদ্ধে যে এতটা ভালো পারফরমেন্স ও দিতে পারবে সেটা ওর কাছে আশা করিনি। ও কিন্তু এতটা ভালো পারফরমেন্স দিতে পেরেছে, তার কারণ হচ্ছে আজকে আমাদের এই হোম গ্রাউন্ডে আমাদের দলের ছেলেগুলো কিন্তু খুব ভালো সবাই পারফরমেন্স দিয়েছে, সেটা দেখে ও কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। তোর এখনো 3টে বল বাকি আছে আর জিততে গেলে 4টে 4 লাগবে। যদি 3টে 4 3 বলে মেরে দিতে পারে ওরা কিন্তু ম্যাচ ড্র হয়ে যাবে, আর আমাদের জীবন কিন্তু যদি 3টে বলে বিট দিতে পারে তাহলে কিন্তু আজকের ম্যাচ আমরা জিতে যাবো। তো সেটা কি জীবন পারবে, সেটাই হচ্ছে দেখা। সাবাস বলিং ভাই, কোট বলিং ভাই, সাবাস বলিং, এই তো হাই কোট বল ভাই, সিম্পল করো, এতটা ইয়ে লয়। চলো ভাই গোট বল ভাই, গোট বল, ও গোট বল ভাই, গোট বল, চলো ভাই সাবাস ঠিক আছে, চলো ইয়েস, চলো ইয়েস, আবার অবশ্যই আর কি বলবে। তো লাস্ট ওভার ছোট জীবনের কিন্তু দুর্দান্ত পারফরমেন্স, এই দুর্দান্ত পারফরমেন্সের ফলেই কিন্তু আজকে এই ম্যাচ আমরা জিতলাম। তো শুধুমাত্র ছোট জীবন নয়, যিশুও কিন্তু এখানে অংশীদার, সমান অংশীদার নয়, অনেক বেশি অংশীদার। আমাদের সবারই থেকে কিন্তু যিশু ভালো ব্যাটিং করেছে এবং বোলিং করেছে, তার কারণে কিন্তু আজকে ম্যাচ জিতলাম। এবং যিশুকে আজকে আমি একটাই কথা বলতে চাই, আজকের এই ক্রিকেট খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আমার মনে হয় যিশুই হবে। তো আপনারাও সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের ম্যান অফ দ্য ম্যাচ কে হতে পারে, যিশু না অন্য কেউ। তো আমার মনে হয় যিশু, কিন্তু আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যিশু কিন্তু বাড়ি থেকে আজকে লিখে নিয়েই এসেছিল যে গোদাইদার টিমের হয়ে খেলবো এবং গোদাইদার টিমকে আজকে কিন্তু ম্যাচ জিতবো, আর সেটাই কিন্তু যিশু করেছে। তো লাস্ট একটাই কথা তোদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই আজকে যেরকম বোলিং পারফরমেন্স এবং ব্যাটিং পারফরমেন্স তোরা দিলি, সেরকমই বোলিং এবং ব্যাটিং পারফরমেন্স সবসময় আমার দলের হয়ে তোরা দিতে থাকবি, তার কারণে কিন্তু আমরা ম্যাচ জিতবো। তো পরের যে রবিবার খেলা হবে অবশ্যই তোরা সবাই আসবি এবং খুব ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবি। তো এইটুকুই তোদেরকে বলতে চাই, আর তোরা এইভাবেই আমার পাশে থাকবি। তো আজকের ক্রিকেট খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর আপনারা যেভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারাও সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।